আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং এবং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে ভিউয়ার্স দেখে ভয় পেয়ে যাবে এবং কি ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তো আজকের ভিডিওটি দেখার পর আপনি শিখতে পারবেন কিভাবে প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে হয়, তাও আবার ফোনের মাধ্যমে। এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। সো গাইস, থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপসটি ইউজ করি সেই অ্যাপসের নাম হচ্ছে পিক্সালেব, এবং কালার এডিটিংয়ের জন্য আমি যে অ্যাপসটি ইউজ করি সেই অ্যাপসটির নাম হচ্ছে লাইটরুম। ভিডিওটি একবার দেখলে আপনিও প্রফেশনাল ও অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, তাও আবার ফোনের মাধ্যমে। এবং আমি থাম্বনেল বানানোর জন্য যে অ্যাসেটগুলো ব্যবহার করি সেই অ্যাসেটগুলো ডাউনলোড লিঙ্ক একদম ফ্রিতে আপনাদের দিয়ে দেবো। হ্যালো গাইস, প্রথমে আমরা চলে যাব পিক্সালেব এই অ্যাপসে। তারপরে এখান থেকে ফোনটি রোটেট করে নেব। প্রথমেই এই লেখাটি আমাদেরকে রিমুভ করতে হবে, এজন্য ডিলিট অপশনে ক্লিক করে তারপর এখান থেকে ওকে করে দেব। প্রথমেই আমাদের থাম্বনেলের রেজুলেশন সাইজটি সিলেক্ট করতে হবে, এজন্য 3 ডট লাইনসে ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করে এখানে 1920x1080 লিখতে হবে। তারপর এখান থেকে ওকে করে দিলে আমাদের থাম্বনেলের সাইজটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের প্রথমেই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, এজন্য এই প্লাস অপশনে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, তারপরে টিক চিহ্নে ক্লিক করে দিতে হবে। তারপরে এই অপশনে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে রিলেটিভ সাইজ এই অপশনে ক্লিক করে এটাকে 100 করে দিতে হবে। তারপরে এরপর আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, এজন্য প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে আবার রিলেটিভ সাইজে ক্লিক করে 100 করে ওকে করে দিলাম। এখন এখান থেকে অপাসিটিতে চলে যেতে হবে। অপাসিটিতে ক্লিক করে এখান থেকে 50% করে দেব, তারপর ওকে করে দেব। তারপরে এই পিএনজিতে একটি এলিমেন্ট অ্যাড করতে হবে, এজন্য প্লাস অপশনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তারপরে এই এলিমেন্টটি সিলেক্ট করে এটি রোটেট করে নিলাম, তারপরে অ্যাড করে নিলাম। তারপরে আবার ওই ব্যাকগ্রাউন্ডের মতোই রিলেটিভ সাইজে ক্লিক করে 100 করে দিব, তারপর ওকে করে দিব। এরপর অপাসিটিতে গিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে ওকে করে দিব। তারপর এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি ব্যবহার করতে পারেন। প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি, তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই লোগো দেখে আপনি এটি ডাউনলোড করে নেবেন। তারপরে এই অ্যাপসে ওপেন করে আপলোড ইমেজে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এই ইমেজটি অ্যাড করার জন্য এই প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটি ইমেজ সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। এরপর আমাদের চলে যেতে হবে শ্যাডো এই অপশনে। এই অপশনে গিয়ে এই বাটনটি ইনেবল করে দিয়ে রেড কালার সিলেক্ট করে থাম্বনেলের সাথে মিলিয়ে শ্যাডোটি বসিয়ে নিতে হবে। তারপরে ওকে করে দিব। তারপরে ইনার শ্যাডোতে চলে যেতে হবে। এখান থেকে রেড কালার সিলেক্ট করে ইমেজের সাথে মিলিয়ে এখান থেকে ওকে করে দিব। তারপরে একটু স্ক্রল করে আমাদের চলে যেতে হবে স্টকে। এখান থেকে এই অপশনটি ইনেবল করে রেড কালার সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি জুম আউট করে একদম 1-এ নিয়ে রাখলাম। তারপরে এখান থেকে টিক মার্ক করে দেবেন। এরপর চলে যেতে হবে এই প্লাস অপশনে। একদম নিচে দেখেন ড্র এই অপশনে ক্লিক করে রেড কালার সিলেক্ট করতে হবে। তারপর পেন সাইজটি আপনি 50% করে দেবেন। তারপরে স্মুথনেস এটি একদম 100 করে দেবেন। ইমেজের উপরে একটি ক্লিক করুন, দেখেন একটি রেড কালার এসেছে। তারপরে ওকে করে দেন।
এখন আবার চলে আসেন রেজুলেশন সাইজ এই অপশনে, তারপর এটাকে একটু জুম আউট করে বড় করে নেন। তারপরে লেয়ার অপশনে ক্লিক করে এই ইমেজের উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করে লেয়ারের নিচে ওই রেড কালারটি নিয়ে যান। তারপর আমাদের অ্যাড করতে হবে টেক্সট, এজন্য চলে যেতে হবে এই প্লাস অপশনে, তারপর টেক্সট এই অপশনে চলে যান। তারপরে এই এ অপশনে ক্লিক করে টেক্সট সাইজে ক্লিক করুন। তারপরে ওকে করে দেন। যতটুকু সম্ভব বেশি কিছু না লিখে অল্প কিছু লেখার চেষ্টা করবেন। টেক্সটে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফন্ট। তারপরে এখান থেকে ফন্ট এই অপশানে ক্লিক করে টেক্সটের ফন্ট সিলেক্ট করবেন। আমি এই ফন্টটি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে লেয়ার অপশানে ক্লিক করে এই ইমেজ অপশনের উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে ফন্ট টেক্সটটি ইমেজের নিচের লেয়ারে নিয়ে যাব। এখন দেখেন থাম্বনেলটি অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। এরপর আমার আগে জেনারেট করে রাখা কিছু থাম্বনেল অ্যাড করব এখানে। এখন এখানে আমাদের থাম্বনেল ক্রিয়েট করা শেষ। তারপরে এই অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে তারপরে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে। এরপরে চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। সো গাইস, এখন আমাদের এই থাম্বনেলটি দেখেন কতটা প্রফেশনাল এবং কতটা লুক হয়েছে। একদম অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল একটি থাম্বনেল হয়েছে। আমি যে অ্যাসেটগুলো ব্যবহার করে থাকি সেই অ্যাসেটগুলোর লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে অ্যাসেটগুলোর লিঙ্ক ডাউনলোড করে নেবেন ফ্রিতে।